জীবনের হিসাব বাজেট অনুযায়ী হয় কি না জানি না। তবে আজকাল যে বাজারের যে মূল্য মানে সব কিছুর মূল্যটা এতটাই বেড়ে গেছে, মানে বাজেট অনুযায়ী যে কোনো কিছু করব কিংবা করতে পারবেন সেটা কিন্তু একদমই অপ্রত্যাশিত। তো কথাটা কেন বললাম সেটা কিন্তু অবশ্যই বলবো ভিডিওতে। তো সকালে ঘুম থেকে উঠে আমি আগে সারাদিনের রান্নাটা আগে করে নিচ্ছি। আর আজকে যেহেতু আমি বাইরে যাব সেই জন্য সকালের নাস্তায় আমি ভারী কিছু করিনি, মানে রুটি টুটি বানাইতে যাইনি। পান্তা ভাত খাবো এর জন্য রাত্রেবেলায় কিন্তু একটু বেশি করে রান্না করে রাখছি যেন পান্তা ভাত খেতে পারে। তো এর জন্য মানে আগেই সবটা কাজটা কমপ্লিট করেই আমরা শপিংয়ে চলে আসছি। ছোট ভাইয়ের বিয়ে বলে কথা, সেখানে তো শপিং করতেই হবে। আর বোর শপিং মানে একটু মানে অনেক টাইম লাগবে, এটাই স্বাভাবিক। তো সেই অনুযায়ী আসছি, গুছিয়ে বাসার সব কিছু গুছিয়ে কিন্তু আমি শপিংয়ে আসছি। তো এসে আমরা আগে শাড়ি কেনার জন্য লেগেই পড়ছি। তো শাড়ি কেনার জন্য কয়েকটা শপেই ঘুরছি কিন্তু আমাদের মন মতো কোনো শাড়ি পাইনি। ঠিক আছে? তো কাতান বিয়ের শাড়ি বলে কাতানই তো হবে। আর আমাদের বাজেট যেহেতু মানে মিডিয়ামের মধ্যে, সে অনুযায়ী আমরা শাড়ি পাচ্ছি না। মানে তারপরও যেগুলা পাচ্ছি সেগুলো আসলে আমাদের চুজ হচ্ছে না। পরে যে এইখানে টাঙ্গাইল প্লাজার ভিতরে একটা শাড়ি পছন্দ হয়েছে। সাথে এগুলা এটা আমার এতটা ভালো লাগে নাই। বাট আমার যে এটার পরে যে শাড়িটা দেখতেছেন এই শাড়িটাই মানে মোটামুটি একটা রেঞ্জের মধ্যে ভালো লাগছে। এর জন্য আমরা এই শাড়িটা নিয়ে নিছি। দামটা বলবো না, যদি দামটা আপনারা কেউ জানতে চান তাহলে সেটা অবশ্যই কমেন্টে বলে মানে বলবেন, আমি বলে দেবো দামটা। আর এর পাশে আমি একটু মানে করে নিচ্ছি যে শাড়িগুলো আগে আমরা পরছি সেই শাড়িগুলো রেখে দিচ্ছি। এদিকে আমাদের গরমে এমন একটা অবস্থা, মানে ঠান্ডা না খেলে এখন আমাদের ভালোই লাগছে না। তো রাস্তায় দেখছি এরকম মাঠা বিক্রি করতেছে, তো সবাই মিলে আমরা এখানে মাঠা খেয়ে নিচ্ছি। আর এইখানে আমরা মোটামুটি অনেকেই ছিলাম কিন্তু সবাই খাইনি। আমি খেয়েছি, আমার ভাবি ভাই আর হচ্ছে আমার হাজব্যান্ড খেয়েছে, আর এই যে আমার ভাস্তি একমাত্র ও খাইছে। তো এরপরে হচ্ছে আমরা চলে গেছি এখানে মানে স্যান্ডেল কেনার জন্য, বোর জন্য আর বাসার ভাবি মা ওদের জন্য নিয়ে নিছি। এরপরে হচ্ছে জুতার শোরুমে চলে আসছে, যেহেতু শাড়ির সাথে তো ম্যাচিং করে জুতা পরতে হবে, এর জন্য জুতাটাও নিয়ে নিলাম এইটা। আর আমরা বেশি আসলে বেশি জুতার জন্য বেশি ঘোরাঘুরি করি না, শাড়ির জন্য যতটা ঘুরছি। এইদিকে মানে জুতারটা সাইজ আসলে আমি কীভাবে ওনারা বোঝে জানি না। তো মেয়ের পা ছিল 8 নম্বর জুতা পরে, এটাই বলছিল, পরে ওনারা ওই অনুযায়ী জুতাটাই দিছে। তো একদম দেখা যায় শু টাইপের নিলে পরে হয় কি যে একটু ছোটো বড়ো হলে কিন্তু পরা যায় না, বাট আপনার একটু সামনে একটু মানে শ্যুট ছাড়া অন্যগুলা কিন্তু ছোটো বড়ো হলে একটু পরা যায়, কিন্তু এইগুলো আর পরা যায় না। তো এর জন্য আমরা ওই জুতাটাই নিয়ে নিলাম। তো এইখানে আবার জারিন রামিসা একটু মানে আমরা যখন জুতা কিনতেছিলাম আবার আমার মায়ের জন্য বাটা শোরুমে, সেখানে রাস্তায় এত মানে পানি জমে গেছে, বৃষ্টি ঝুম বৃষ্টি নেমে গেছে, এর জন্য আমরা একটু বসেছিলাম। আর এরপরে কিন্তু আমরা গায়ে হলুদের যে কেনাকাটা সেগুলো কেনার জন্য চলে আসছি। আর আমরা সব ভিডিও ক্লিপ আসলে নেওয়া হয় নাই, মানে কেনাকাটার ব্যস্ততায় আমি ভুলেই গেছিলাম। তো এরপরে আমরা কিন্তু বিয়ের কেনাকাটা গায়ে হলুদের কেনাকাটা সবটাই করা হয়ে গেছে। আর এদিকে আমরা চলে আসছি মানে একটা লাগেজ আর মানে ব্যাগ কেনার জন্য, একটা পার্টি ব্যাগ কিনবো বোর জন্য যেন শাড়ির সাথে নিতে পারে, এর জন্য আমরা চলে আসছি ব্যাগ কেনার জন্য। তো এইখানে বাবা ব্যাগের এত দাম কি বলবো, মানে কোনো কিছুতেই হাত দেওয়া যায় না, বাজেট আসলে অনেক ওভার হয়ে গেছে। তারপরও এখানে আমরা মোটামুটি বোর কেনাকাটা সম্পূর্ণ শেষ করছি, আর এখন সবগুলো লাগেজে ঢুকিয়ে বাসার উদ্দেশ্যে রওনা দেবো। তো আজকের ভিডিওটা এ পর্যন্ত, সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।